हाई ऑल गवर्नमेंट जॉब एस्पिरेंट्स वेलकम टू माय यूट्यूब चैनल जनरल स्टाडिज फॉर गवर्नमेंट जॉब्स। आज हमारे टपिक होच्छे वेस्ट बेंगल फायर ऑपरेटर प्रैक्टिस सेट 2। आगे दिन प्रैक्टिस सेट 1 डिसकास करे निয়েছি, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আজকে আমরা ডিসকাস করছি প্রैक्टिस सेट 2। আজকের ফার্স্ট প্রশ্ন, ই ইকুয়াল টু এমসি স্কয়ার এই সমীকরণের প্রতিষ্ঠাতা কে? এটা আমরা সবাই জানি যে অ্যালবার্ট আইনস্টাইন হচ্ছেন ই ইকুয়াল টু এমসি স্কয়ার এই সমীকরণের প্রতিষ্ঠাতা। এবং অনেক সময় এক্সামে দিয়ে দেয়, এই ইকুয়েশনটা দিয়ে দেয় না, এখানে বলে এই সি ই ইকুয়াল টু এমসি স্কয়ার, এই সি স্কয়ারের সিটা কি বলছে, সি এর মানেটা কি? এই সি এর মানে হচ্ছে স্পিড অফ লাইট, লাইটের আলোর গতিবেগ হচ্ছে সি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, জলের বাষ্পীভবনে লীন তাপ কত? দেখো এখানে জলের বাষ্পীভবন বলতে জল ফুটে যখন 100 ডিগ্রি সেলসিয়াস যখন ফুটে তখন তার বাষ্পীভবন হয়, বাষ্পে পরিণত হয়, তখন তার লীন তাপ কত হয়? এটা হয় 537 ক্যালোরি পার গ্রাম। অপশন বি হচ্ছে এটি অ্যান্সার। অনেক বইয়ে দেখবে 540 ক্যালোরি পার গ্রামও দেওয়া আছে, যে কোনো মধ্যে যে কোনো একটাই অ্যান্সার হবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, কোন গ্যাসকে ফায়ার এয়ার বলা হয়? খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। ফায়ার এয়ার বলা হয় অক্সিজেন গ্যাসকে। অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। কোষ বিভাজনে কোন দশায় বোকে স্টেজ দেখা যায়? এই বোকে স্টেজ দেখা যায় লেপটোনিন দশায়। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। নেক্সট দেখো কি বলেছে, মায়াটম পেশি কোন প্রাণীর দেহে দেখা যায়? মায়াটম পেশি দেখা যায় মাছের দেহে। নেক্সট দেখে নাও, পোলিও ভ্যাকসিন আবিষ্কার করেন কে? এটার অ্যান্সার আমরা সবাই জানি যে জোনাস সাক, তিনি আবিষ্কার করেছেন পোলিওর ভ্যাকসিন। তারপরে দেখো, করডাটা পর্বের প্রধান বৈশিষ্ট্য কোনটি? এই করডাটা পর্বের নতুন বৈশিষ্ট্য হচ্ছে অপশন এ হচ্ছে এটির অ্যান্সার, নোটোকর্ড। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার প্রশ্নের, নোটোকর্ড। তারপরে দেখো, ইউস্টেচিয়ান নালী কোথায় অবস্থিত? খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। ইউস্টেচিয়ান নালী মধ্যকর্ণে, মানে আমাদের কানের মধ্য ভাগ যেটা মধ্যকর্ণ বলা হয়, সেখানে অবস্থিত হচ্ছে ইউস্টেচিয়ান নালী। তারপরে দেখে নাও, অষ্টক সূত্রের প্রণেতাকে? অষ্টক সূত্রের প্রণেতা হচ্ছে নিউল্যান্ড। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। তারপর দেখো, অ্যাসপিরিনের রাসায়নিক নাম কি? এটা আমরা সবাই জানি অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, এটা হচ্ছে অ্যাসপিরিনের রাসায়নিক নাম। অনেকবার এই প্রশ্নটা কিন্তু এক্সামে এসেছে। তারপরে দেখে নাও কি বলেছে, ব্লটিং পেপার কালি শোষণ করতে সক্ষম কোন প্রক্রিয়ায়? না, এটা হচ্ছে কৌশিক ক্রিয়ার জন্য, মানে হচ্ছে ক্যাপিলারি অ্যাকশন। এই ক্যাপিলারি অ্যাকশনের জন্য ব্লটিং পেপার কালি শোষণ করতে পারে। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। তারপরে দেখো, পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতিতে কোন অনুঘটক রূপে ব্যবহৃত হয় কে? এটার অ্যান্সার হচ্ছে MnO2, ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড ব্যবহার করা হয় পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতিতে অনুঘটক রূপে। তারপরে নেক্সট প্রশ্ন কি দিয়েছে দেখো, এক্স রশ্মির আবিষ্কর্তাকে? এই প্রশ্নটা আমরা অনেকবার রিপিট করেছি, এটার অ্যান্সার হচ্ছে রন্টজেন। তারপর দেখো, প্রতিবর্ত ক্রিয়া আবিষ্কার করেন কে? প্রতিবর্ত ক্রিয়া আবিষ্কার করেছেন পাভলভ। নেক্সট প্রশ্ন দেখো, দাঁড়িয়ে থাকা ট্রেন চলতে শুরু করার সঙ্গে সঙ্গে ট্রেনে যাত্রীদের উল্টো দিকে ঝুঁকে পড়ে, এর কারণ কি? না, এর কারণ হচ্ছে স্থিতিজাদ্য। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। মানে মনে করো তোমরা ট্রেনে বা বাসে চেপে যখন বাসটা মানে দাঁড়িয়ে থাকে বা ট্রেন দাঁড়িয়ে থাকে, তখন আমরা একটা স্থিতিভাবে দাঁড়িয়ে থাকি। যখনই সেটা চালু করতে শুরু হয় তখন সেই স্থিতিজাদ্যের জন্য আমরা পেছন দিকে হেলে যাই। ঠিক আছে, অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, আঙ্কেল টমস কেবিন পুস্তকের রচয়িতা কে? আঙ্কেল টমস কেবিন এই পুস্তকের রচয়িতা হচ্ছেন হ্যারিয়েট বিচার স্টোয়ি। এখানে যেগুলো অপশানগুলো দিয়েছে সেগুলোর মধ্যে একটাও অ্যান্সার নয়, অ্যান্সার হচ্ছে হ্যারিয়েট বিচার স্টোয়ি। তিনি আঙ্কেল টমস কেবিন এই বইটি লিখেছেন। নেক্সট প্রশ্ন দেখো, ধোঁয়াদার জলপ্রপাত কোন নদীতে সৃষ্টি হয়েছে? অনেকবার প্রশ্নটা আমরা রিপিট করেছি, এটার অ্যান্সার হচ্ছে নর্মদা নদী থেকে সৃষ্টি হয়েছে ধোঁয়াদার জলপ্রপাত। তারপরে দেখো, গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে নকরেক। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। নেক্সট দেখো, ড্যাশ আখ উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করেছে? এটা আমরা সবাই জানি ইউপি বা উত্তরপ্রদেশে সবথেকে বেশি পরিমাণ আখ উৎপাদন হয়। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। তারপরে দেখো, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন স্থাপিত হয়েছে কবে? দেখো, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস এটি স্থাপিত হয়েছে কমিশন, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন স্থাপিত হয়েছে 1956 সালে 14 আগস্ট। অপশানগুলোর মধ্যে একটাও অ্যান্সার নয়। এবং অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস মানে হচ্ছে ONGC, এর হেডকোয়ার্টার হচ্ছে দেহরাদুন। তারপরে দেখে নাও, শতদ্রু হলো কোন নদীর উপনদী? শতদ্রু হচ্ছে সিন্ধুর উপনদী। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, ওস্তাদ আল্লাহ রাখা কোন ঘরানা সঙ্গীতের শিল্পী? তিনি হচ্ছেন পাঞ্জাব ঘরানার সঙ্গীতের শিল্পী। অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার।
কোন ভিটামিনকে হরমোন রূপে গণ্য করা হয়? এটা অ্যান্সার আমরা সবাই জানি যে ভিটামিন ডি কে হরমোন রূপে গণ্য করা হয়। লোকসভার প্রথম স্পিকার ছিলেন কে? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। লোকসভার প্রথম স্পিকার হলেন জি.ভি. মাভলঙ্কার। তারপরে দেখে নাও, বিশ্বের বৃহত্তম কফি উৎপাদক দেশ কোনটি? সবথেকে বেশি পরিমাণ কফি উৎপাদন করে ব্রাজিল। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। তারপরে দেখো, ভারতের কোন রাজ্যের নামের অর্থ হলো নারকেলের দেশ? এটা অ্যান্সার হচ্ছে কেরালা। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। তারপরে দেখে নাও, কায়রো কোন নদীর তীরে অবস্থিত? কায়রো হচ্ছে নীল নদীর তীরে অবস্থিত। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। তারপরে দেখো, ইলেকট্রিক ল্যাম্প কে আবিষ্কার করেন? ইলেকট্রিক ল্যাম্প আবিষ্কার করেছিলেন এডিসন, এবং ইলেকট্রিক লাইট আবিষ্কার করেছিলেন হামফ্রে ডেভি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, কুইনবেরি রুল কোন খেলার সাথে যুক্ত? এই কুইনবেরি রুল এটা বক্সিং খেলার সাথে যুক্ত। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। ঠিক আছে, তারপরে দেখো, টি শব্দটি কোন খেলার সাথে যুক্ত? টি হচ্ছে গল্ফ খেলার সাথে যুক্ত। কয়েকদিন আগেই ওয়েস্ট বেঙ্গল এসআই এক্সামে এই প্রশ্নটা এসেছিল। তারপরে দেখে নাও, রোভার্স কাপ কোন খেলার সাথে যুক্ত? রোভার্স কাপ হচ্ছে ফুটবল খেলার সাথে যুক্ত। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। তারপরে দেখে নাও, সবাক চলচ্চিত্র ভারতের সর্বপ্রথম কোন সালে তৈরি হয়? মনে হচ্ছে যে মানে কথা অডিওটাও থাকবে সেই মুভি, মানে কোন ফিল্মে যেটা শুরু হয়েছিল, মানে কোন ফিল্মটা হচ্ছে আলাম আরা। আলাম আরা এই মুভিটার নাম। ঠিক আছে, এটাই প্রথম অডিও মুভি, মানে আগে মুভিগুলো যেগুলো তো শুধু ভিডিও চলতো, কোনো অডিও থাকতো না, এই মুভিতেই প্রথম অডিওটাও দেওয়া হয়, এবং এটা হয়েছিল 1931 খ্রিস্টাব্দে। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। ঠিক আছে, এবং এই বইটা ডাইরেক্ট করেছিলেন আরদেশির ইরানি। নেক্সট প্রশ্ন দেখো, এশিয়ান উন্নয়ন ব্যাংক সদর দপ্তর কোথায় অবস্থিত? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এশিয়ান উন্নয়ন ব্যাংক এর সদর দপ্তর হচ্ছে ম্যানিলা, ফিলিপিন্স, এবং এটা এস্টাবলিশ হয়েছিল 1966 খ্রিস্টাব্দে। তারপরে দেখে না, পরিব্রাজক কার রচনা? পরিব্রাজক হচ্ছে বিবেকানন্দের রচনা। নেক্সট দেখো, ওড টু দ্য ওয়েস্ট উইন্ড কবিতার লেখককে? এই কবিতার লেখক হচ্ছেন পি.বি. শেলি। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। তারপরে দেখো, ভারতের কোন রাজ্যে মধুবনী নামক লোকচিত্রকলা দেখা যায়? এটার অ্যান্সার হচ্ছে বিহার রাজ্যে এই মধুবনী নামক লোকচিত্রকলা দেখা যায়। তারপরের প্রশ্ন দেখো, দ্য লাস্ট লিয়ার সিনেমার পরিচালক কে? দ্য লাস্ট লিয়ার সিনেমার পরিচালক হচ্ছেন ঋতুপর্ণ ঘোষ। লাইফ আন্ডার তালিবান কার লেখা? এইটা হচ্ছে মালালা ইউসুফজাইয়ের লেখা হচ্ছে লাইফ আন্ডার তালিবান। তারপরে দেখে নাও, সমুদ্রের বধূ কোন দেশকে বলা হয়? সমুদ্রের বধূ বলা হয় গ্রেট ব্রিটেনকে। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। তারপরে দেখো, বাটাভিয়ার বর্তমান নাম কি? বাটাভিয়ার বর্তমান নাম হচ্ছে জাকার্তা। অলিম্পিক বলয়ে হলুদ বর্ণ কোন মহাদেশের প্রতীক? দেখো, হলুদ বর্ণ হচ্ছে এশিয়া মহাদেশের প্রতীক, এবং তার সাথে দেখো না, ব্লু মানে হচ্ছে নীল হচ্ছে ইউরোপের প্রতীক, এবং রেড হচ্ছে আমেরিকার, এবং গ্রিন হচ্ছে অস্ট্রেলিয়া এবং ওশেনিয়া, এই দুই মহাদেশের প্রতীক। নেক্সট দেখে নাও, কতজন মহিলা এখনও পর্যন্ত ভারতরত্ন পেয়েছে? এখনও পর্যন্ত টোটাল 5 জন মহিলা ভারতরত্ন পেয়েছেন। তারপরে দেখো, কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট কবে উৎক্ষেপিত হয়? আর্যভট্ট উৎক্ষেপিত হয়েছিল 1975 সালে। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। তারপরে দেখো, বাংলা ভাষায় প্রথম গদ্য সাহিত্য কি? বাংলা ভাষায় প্রথম গদ্য সাহিত্য হচ্ছে হুতুম পেঁচা নকশা, এবং রাজতরঙ্গিনী হচ্ছে সংস্কৃত ভাষায় লেখা। তারপরে দেখে নাও, নেপোলিয়ান বোনাপার্ট কোন যুদ্ধে পরাজিত হয়? নেপোলিয়ান বোনাপার্ট ওয়াটারলু নামে যুদ্ধে পরাজিত হয়। নেক্সট প্রশ্ন, সিংহ কোন দেশের জাতীয় প্রতীক? এই প্রশ্নটার অ্যান্সার তোমরা দেবে, আশা করি সবাই অ্যান্সারটা দিতে পারবে। চীন, ভারত, বুলগেরিয়া, যুক্তরাজ্য, এইগুলোর মধ্যে কোন দেশের জাতীয় প্রতীক হচ্ছে কোন দেশের জাতীয় প্রতীক হচ্ছে সিংহ? এটা অ্যান্সার তোমরা দেবে। তারপরে দেখো, ফিজির রাজধানীর নাম কি? ফিজির রাজধানীর নাম হচ্ছে সুভা। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। এবং তার সাথে জেনে নাও, মনরোভিয়া হচ্ছে লাইবেরিয়ার রাজধানী, এবং আদিস আবাবা এটা হচ্ছে ইথিওপিয়ার রাজধানী। নেক্সট প্রশ্ন, কত বছর পর ফিনান্স কমিশন গঠিত হয়? এটার অ্যান্সার হচ্ছে 5 বছর পর। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। তারপরে দেখে নাও, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে প্রতিশোধ নিতে যিনি ইংল্যান্ডে গিয়ে জেনারেল ডায়ারকে হত্যা করেন তার নাম কি? তার নাম হচ্ছে উধম সিং। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। একবার শুনে নাও, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে প্রতিশোধ নিতে যিনি ইংল্যান্ডে গিয়ে জেনারেল ডায়ারকে হত্যা করেছিলেন তার নাম কি? তার নাম হচ্ছে উধম সিং।
তারপরে দেখে নাও মালদ্বীপের পার্লামেন্টের নাম কি। মালদ্বীপের পার্লামেন্টের নাম হচ্ছে মজলিস। এবং এর সাথে জেনে নাও ইরানেরও পার্লামেন্টের নাম হচ্ছে মজলিস। ঠিক আছে। এবং লাস্ট প্রশ্ন, মানুষের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ। আমরা সবাই জানি মানুষের হৃৎপিণ্ডে 4টি প্রকোষ্ঠ। তাহলে টোটাল আজকে আমরা 50টা কোশ্চেন ডিসকাস করে নিলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, এবং যদি মনে হয় কোনো প্রশ্নের অ্যান্সার ভুল বলেছি তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে দেবে। এবং যারা আমার চ্যানেলে নতুন, তার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।